ফুটবল একসময় সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল, আওয়ামী লীগ সেটা নষ্ট করেছে। ফুটবল একসময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত বছরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করে অন্য অন্য প্রতিষ্ঠানের মতো ফুটবল ফেডারেশনকে দলীয়করণ করে ফেলেছিল, যার কারণে ভালো খেলোয়াড় সেখানে যুক্ত হতে পারেনি। শুক্রবার অর্থাৎ 10ই জানুয়ারি রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, এটা আমরা খুব কমই দেখি। এই যে আধুনিক চিন্তা, সেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করেছেন, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশ শাসন করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। তার বড় উদাহরণ হচ্ছে এই বাফুফে, যার কারণে ভালো খেলোয়াড়রা যুক্ত হতে পারেনি। বিএনপির মহাসচিব বলেন, আজ বাংলাদেশের নতুন যে যাত্রা, তার জন্য দরকার একটি রাজনৈতিক ঐক্য। মেধার চর্চা বেশি হবে, সুযোগ যেন সবাই পায়, এই সুযোগে সবচেয়ে ভালো খেলোয়াড় যেন বেরিয়ে আসে। বাংলাদেশে এক সময় ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল বলে উল্লেখ করে মির্জা ফখরুল। বলেন, আজ ফুটবল খেলার এই আয়োজন করা হয়েছে যাতে আমাদের তরুণরা বিপদে না যায়, মাদকমুক্ত থাকে, তরুণরা যেন মাঠে আসে, খেলোয়াড়রা খেলবে, অন্যরা মাঠে এসে খেলা দেখবে। ক্রিকেটের উন্নয়নে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ভূমিকা তুলে ধরেন বিএনপির মহাসচিব। বলেন, রাজনীতির সঙ্গে ক্রিয়া ও সংস্কৃতির মিলন ঘটাতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক